চলে আসলাম সেই আগের নিয়মে আগের রুটিনে। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো এবং সুস্থ আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আমার এই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি শুরু করলাম। তো এই তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করলাম। তো রাদীপ কিন্তু ঘুম থেকে উঠে গেছে। রাদীপের যেহেতু প্রাইভেট যেতে হয়, তো রাদীপের একটু সকাল সকাল উঠতে হয়। রাদীপ আর আমি উঠে গেছি, আমরা দুজন মা ছেলে কিন্তু দুজনেই নাস্তা খেয়ে নিয়েছি। বাদ বাকি সবাই ঘুমিয়েছিল। তো এখন সবাই উঠে কিন্তু নাস্তা খেয়ে যার যার কাজে সে চলে গেছে। তো আমি এই পর্যায়ে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি, যে এগুলো ঝেড়ে পুষে তারপর রান্না করতে যাব। সেই চলে আসলাম আগের রুটিন অনুযায়ী কাজ করা, নিয়ম অনুযায়ী। তো ঈদের কয়েকটা দিন বেশ ভালো ছিল বলতে কি, আমাদের মেয়েদের কাজ কিন্তু বন্ধ ছিল না। তো যাই হোক, একটু ঘুরে ফিরে কাটিয়েছিলাম। তো এখন তার সেই সময় নেই, আগের রুটিনে চলে আসলাম। বাচ্চাদের স্কুল খুলে ফেলেছে, কলেজ খুলে ফেলেছে। তো যে যার যার মতন কলেজ স্কুলে যাচ্ছে, আমাদেরও মেয়েদের প্যারা বেড়ে গেছে। তো যাই হোক, ওয়াশিং মেশিনে কিন্তু আমি কাপড়গুলো দিয়ে, তো ওয়াশিং মেশিনটা অন করে আমি কি অন্য অন্য কাজগুলো কিন্তু আমি করে নেব। দেখা যায় কি, পুরুষ মানুষরা কিন্তু সাপ্তাহিক ছুটি পায়, একদিন হলেও বন্ধ পায়। আমাদের মেয়েদের কিন্তু কোনো অপশন নেই, বন্ধ নেই। সাপ্তাহিক ছুটির দিনই কিন্তু আমাদের কাজ আরও একটু বেড়ে যায়, যেহেতু সবাই বাসায় থাকে, তার জন্য কাজ কিন্তু আমাদের একটু বেড়েই যায়। তো যাই হোক, কী করবো, মেয়ে হয়ে যেহেতু জন্মাইছি, কাজ তো আমাদের করতেই হবে। তো আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমি কিন্তু আজকে গরু মাংস রান্না করব আর একটু করলার ঝোল রান্না করব। তো আমি কারেন্টের চুলে গরু মাংসটা বসিয়ে দিয়েছি, আর পাশে যে সিলিন্ডার আছে ওইটাতে কিন্তু আমি করলার ঝোল বসিয়ে দিছি। তো এই গরমে কিন্তু করলার ঝোল খেতে বেশ ভালো লাগে, আর যদি চিংড়ি মাছ দেয় তাহলে আরও বেশি মজা লাগে খেতে। কিন্তু রাদীফের বাবা যেহেতু চিংড়ি মাছ দিলে খাবে না, তো এই জন্য আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করতেছি। তো এই তো আমি কিন্তু করলার ঝোলে করলাটা দিয়ে দিলাম। তো এই তো আমার গরু মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে নেব। তো এই জানি না কে কে এ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে আছেন, প্লিজ যারা যারা আছে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক শেয়ার ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি কিন্তু এখন একটু জালি কুমড়া ভাজি বসিয়ে দিলাম সাথে। তো এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। রান্না বাড়া করে আমি কিন্তু খেয়ে দিয়ে বাচ্চাদের আনতে আবার স্কুলে চলে যাব। মাদের এই একটাই প্যারা, বাচ্চাদের নিয়ে স্কুলে আসা নেওয়াটা খুবই একটা কষ্টকর। তো আমাদের স্কুলে যেতে হয়, তো কি আর করার, মাদের তো আসি স্কুলে তো যেতেই হবে। তো আমি কিন্তু ছোট ছেলে রাদীপের ছুটি হয়ে গেছে, আমি কিন্তু মাঠে বসে বড় ছেলের জন্য অপেক্ষা করছি। সরি, বড় ছেলে না, মেজো ছেলের জন্য। বড় ছেলে তো ইউনিভার্সিটিতে পড়ো, ওর জন্য আর কি অপেক্ষা করব। তো ওর ছুটি হলে আমরা একসাথে চলে আসব। আসলে কি, স্কুলটা যেহেতু একটু দূরে, আমাদের বাসে করে যেতে হয়, তার কারণে আমার একটু অপেক্ষা করতে হয় মেজো ছেলের জন্য। বসে থেকে একবারে ওদের দুজনটা একসাথে নিয়ে তারপর আমি বাড়ি আসি। তো আমি যে মাঠে বসে আছি, যে আশেপাশের ভিডিওটা করলাম, বেশ ভালো লাগছে, অনেক বাতাস। তো মাঠে বসে আমি না, আরও অনেকে বসে আছে যাদের দুইটা সন্তান একসাথে পড়ে, দেখা যায় তারা একটা সন্তান নিয়ে বসে থাকে আরেকজনের অপেক্ষায়। তো আমার মেজো ছেলের কিন্তু ছুটি হয়ে গেছে, তো আমি চলে গেলাম, এই যে ওর জন্য অপেক্ষা করতেছি। ও আসলে আমরা কিন্তু বাসায় চলে আসব। তো এটা কিন্তু আমার সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় ভাবলাম বাচ্চাদের কি নাস্তা দেব, তার জন্য আমি চকলেট কেক বানিয়ে নিলাম। তো 3টা কাপ কেক হয়েছে, দেখা যায় আমার 3টাই কাপ ছিল।
ওই 3টা কাপ কেকে আমি দিয়ে দিছি আর একটা মোল্ডে দিয়ে দিছি। ব্যাটারটা একটু বেশিই ছিল। তো এই তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে একদম, কাঠিতে একদম ক্লিন আসছে, তার মানে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু প্রেশার কুকারে বানিয়েছি, কেউ চাইলে কিন্তু ওভেন, যাদের ওভেন আছে ওভেনে বানিয়ে নিতে পারেন। আমার এই কেকটা কিন্তু হয়ে গেছে। এই যে কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে। তার বাহির থেকে কিনে আনবো কেন, তো বাসায় যেহেতু বানাইতেই পারি, তো বাসায় বাচ্চাদের বানিয়ে দিলাম স্বাস্থ্যকর খাবার। বাইরেরটা তো এত স্বাস্থ্যকর থাকে না। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।